যে ব্লগটা হবে সেটা হচ্ছে মামা ভাগ্নে পাহাড়। মামা ভাগ্নে পাহাড়ের সামনে এখান দিয়ে আমাদের যাত্রা শুরু হবে। সাইডে হচ্ছে একটা শিবের টেম্পল, কত উঁচু দেখো, ওই পাথরটাকে দেখো কত বড়। হচ্ছে একটা মন্দির, একটা পাথর, ওদিকে একটা পাথর, আর সেই পাথরের উপরে ওটা ব্যালেন্স করে আছে। ভাগ্না পাহাড়ের উঁচুতে আমরা উঠে গেছি। এই দেখো কি ভিউ দেখো, ওই হচ্ছে সেই সুড়ঙ্গ, জাস্ট দৃশ্যটা দেখো। এটা হচ্ছে মামা, এটা হচ্ছে ভাগ্নে, এই দুটো পাথরে সাপোর্টে দাঁড়িয়ে আছে। এখন রাম সেতু নির্মাণ করা হচ্ছিল না, তখন রথে করে যে পাথরগুলো নিয়ে যাওয়া হচ্ছিল, সেই রথে নিয়ে যাওয়ার সময়তেই নাকি তিনটা পাথর এখানে পড়ে যায়। একটা পাথর নাম পায় মামা রূপে, আর একটা পাথরের নামকরণ করা হয় ভাগ্নে রূপে। এই যে ছোট্ট এই যে সুড়ঙ্গটা দেখতে পাচ্ছ, এখান দিয়ে পাথরের মধ্যে দিয়ে জল বেরোয়, শুধু শিলা আর শিলা। তো এটা হচ্ছে সেই মা কালীর মন্দির। এই যে সামনে এই মন্দিরটা দেখতে পাচ্ছ না, এখানে অনেকগুলো মানুষের মাথা আছে। হে ভিসমাইল ব্লগার ফ্যামিলি, তো কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বিন্দাস আছি। অনেক ব্লগ হলো, তারাপীঠের ব্লগ হলো, বীরচন্দ্রপুরের ব্লগ হলো, তারপরে বক্রেশ্বরের ব্লগ হলো। এবার যে ব্লগটা হবে সেটা হচ্ছে মামা ভাগ্নে পাহাড়। থাম্বনেল দেখে বুঝে গেছো আজকে দারুণ মজা হতে চলেছে। আর আজকের এই ব্লগটা আমি শুরু করছি প্রকৃতির মধ্যে থেকে। এই দেখো চারদিকে প্রকৃতি, ওখানে পদ্ম ফুল, এটা সামনে পুকুর, এই দেখো সামনে হচ্ছে গাছ। এই প্রকৃতির মাঝে থেকে আমি ব্লগটা শুরু করছি। আমাদের প্ল্যান কিচ্ছু ছিল না, বাড়ি থেকে বন্ধু নিমন্ত্রণ করেছিল, সেই সূত্রে বীরভূম এলাম, সেই সূত্রে তারাপীঠ গেলাম, সেই সূত্রে বীরচন্দ্রপুর গেলাম, সেই সূত্রে কৃষ্ণবস্ত্রবন দেখলাম, তারপরে এখন সেই সূত্রে আমরা বেরিয়ে পড়েছি মামা ভাগ্নে পাহাড় দেখবার জন্য। মামা ভাগ্নে পাহাড়ে মামা তো আমি, ভাগ্নেকেও সাথে নিয়ে এসেছি। ওই দেখো ওখানে দূরে ভাগ্না আমার আছে, ওই যে দেখো ওখান থেকে হাই করছে। জামাইবাবুকে আসতে দিচ্ছিল না, আর বললাম জামাইবাবুকে দেখো মা ভাগ্নে পাহাড় ঘুরতে যাচ্ছি, মামা যাচ্ছে, ভাগ্নেকে না নিয়ে গেলে তো হবে না, ভাগ্নেকেও যেতে হবে। মা ভাগ্নে পাহাড়ের দিকে রওনা দেওয়া যাক। আর এই যে দেখতে পাচ্ছি এরকম অটো আমরা ভাড়া করে নিয়েছি, কারণ ডাইরেক্ট দেখা হচ্ছে মা ভাগ্নে পাহাড়ে গিয়ে। মা ভাগ্না পাহাড়ে একদম সামনে চলেছি, মা ভাগ্না পাহাড়ের সামনে। এখান দিয়ে আমাদের যাত্রা শুরু হবে। এই সাইডে হচ্ছে একটা শিবের টেম্পল, কত উঁচু দেখো, মানে একটা শিবের দেখলাম একটা পাথরের মূর্তি রয়েছে, আর এখানে দেখো এখানে হচ্ছে হনুমানজির মূর্তি। আর এই যে তোমরা রাস্তাটা দেখতে পাচ্ছ কিনা, এই রাস্তাতেও যাওয়া হবে, আর এই রাস্তা দিয়েও মা ভাগ্না পাহাড় যাওয়া হবে। সেই মা ভাগ্না পাহাড়ের মানে ঢুকতে প্রথমে দেখতে পেয়েছি, দেখো এখান থেকে মানে পাহাড়ের শিলাগুলো শুরু, দেখো কত বড় বড় পাথর, আর ওই পাথরটাকে দেখো কত বড়। পাহাড়ে উঠতে উঠতে আমরা আর একটা মন্দিরে চলে এসেছি। এই দেখো এটা হচ্ছে একটা মন্দির এবং এটা হচ্ছে একটা আশ্রম, ঠিক আছে। আর তোমাদেরকে একটা পাথর দেখাচ্ছি, যে পাথরটা মানে কীভাবে ব্যালেন্সটা করে আছে, দেখো ওই দেখো দূরে দেখতে পাচ্ছ কিনা, দেখো কীভাবে, দেখো এদিকে একটা পাথর, ওদিকে একটা পাথর, আর সেই পাথরের উপরে ওটা ব্যালেন্স করে আছে। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা দিয়ে আমাদেরকে উপরের দিকে যেতে হবে। কিছুই শুরু হয়নি, কিছুটা হেঁটে এলাম, এখনও তো যাওয়া অনেক বাকি। তারপরে তো মা ভাগ্না পাহাড়ের ইতিহাস তো আছেই। আমাদের দলের মধ্যে একজন দেখো উঠে গেছে ওই ওপর দিকে, মানে পাথরগুলোকে লক্ষ্য করো কীভাবে আছে, এত বড় বড় পাথর, মানে জাস্ট দেখে ভয় লাগছে। ওটাই মন্দির, ঠিক আছে। আমরা মন্দিরে এই রাস্তা দিয়ে চলে এলাম। আমরা ওই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম, কিন্তু বললো যে না এই রাস্তাটা দিয়ে যাও, এই রাস্তাটা দিয়ে মানে সোজা হবে। কত সুন্দর দেখা গেল, ধাপির মতন করে বাঁধিয়ে দিয়েছে। পাহাড়ের দিকে যাচ্ছি, হ্যাঁ। আর তোমরা শুধু মানে আমি তোমাদেরকে শুধু ভিডিওটা করে দেখাচ্ছি যে কীভাবে যাচ্ছি। জাস্ট চাই সাইডটা শুধু একবার ঠান্ডা মাথাতে দেখো, কি ভয়ানক লাগছে দেখতে। পাহাড়ের উঁচুতে আমরা উঠে গেছি। এই দেখো কি ভিউ, দেখো ওই রাস্তা ধারগুলো দিয়ে আমরা এসেছি, দেখো ওখান থেকে উঠে। আর এই দেখো কত বড় পাথর, দেখো
আর এখানে একটা সুড়ঙ্গও আছে। মা ভাগনা পাহাড়ের আমরা সুড়ঙ্গের মধ্যে ঢুকতে চলেছি। এই দেখো, এই হচ্ছে সেই সুড়ঙ্গ, এখান দিয়ে ঢুকতে হচ্ছে। রে বাপরে বাপ, কি জায়গা রে! এই দেখো, এই জায়গাগুলোতে ঢুকতে হচ্ছে। ওদিকে যাওয়া যাবে না। এই দেখো জাস্ট দৃশ্যটা দেখো, ও মাই গুডনেস! দেখো চারিদিকটা দেখো, শুধু পাথর আর পাথর, শুধু শিলা আর শিলা, আর অনেক গাছ বেরিয়ে গেছে সেই জন্য দেখা যাচ্ছে না। ঠিক আছে, আমরা সেই কোন নিচে ছিলাম, ওদিকে ঘুরতে 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 এখানে পৌঁছে গেলাম। মা ভাগ্নে পাহাড়ের সামনে চলে এসেছি। এই দেখো, এটা হচ্ছে, থামো দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এটা হচ্ছে মামা, আর এটা হচ্ছে ভাগ্নে। আর এই যে দেখতে পাচ্ছ, এই যে দুটো পাথর, এই দুটো পাথরে সাপোর্টে দাঁড়িয়ে আছে। এত বড় বড় দুটো পাথর, মানে কিভাবে দাঁড়িয়ে রয়েছে দেখো। এই সামান্য এই যে ছোট দুটো পাথর দেখতে পাচ্ছ, তোমরা ভালো করে এই জায়গাটা লক্ষ্য করো। ঠিক আছে, এই জায়গাটা লক্ষ্য করো, দেখো দেখো নিচটা কিন্তু ফাঁকা। হ্যাঁ, এই ছোট্ট জিনিসটার ওপর মানে কিভাবে দাঁড়িয়ে রয়েছে, এগুলো মানে ভগবানের অশেষ কৃপা ছাড়া এগুলো সম্ভব নয়। মা ভাগনা পাহাড়ের সামনেই এই দেখো, এখানে একটা মা কালীর মন্দির রয়েছে ভিতরে। এই যে, এবার চলো মা ভাগনের ইতিহাসটা বলা যাক। অনেকেরই প্রশ্ন থাকে যে মা ভাগনা পাহাড়টা হলো কি করে। সো এটা আমি যেটা দেখতে পারলাম, কেউ কেউ বলে যে বিভিন্ন খনিজ শিলা দ্বারা এটা হয়েছে, কিন্তু আমি যেটা পড়েছি, আমি এটা জানি যে যখন রাম সেতু নির্মাণ করা হচ্ছিল না, তখন রথে করে যে পাথরগুলো নিয়ে যাওয়া হচ্ছিলো, সেই রথে নিয়ে যাওয়ার সময়তেই নাকি এর উপর দিয়ে যাচ্ছিল, তখন 2-3টা পাথর এখানে পড়ে যায়। আর সেই একটা পাথর নাম পায় মামা রূপে, আর একটা পাথরের নামকরণ করা হয় ভাগ্নে রূপে। এবার পাথরের উপর চাপবো বটে। সাধুদের ঘর, সাধুদের ঘর। আমি ওই চাপ ঢুকি না, গোপাল ঢুকিস না। চলো চল। আর একটা পাহাড়ে উঠে পড়েছি। হ্যাঁ, এই পাহাড়ের উপর থেকে তোমাদের ভিউটা দেখাচ্ছি। দেখো, এই দেখো, আমি আবার ধারে চলে এসেছি। এই দেখো, ওই জায়গাটা দিয়ে আমরা উঠলাম। হ্যাঁ, ওদিক দিয়ে ঘুরে ঘুরে, ওই ঘুরে ঘুরে ওখান দিয়ে উঠলাম। মা ভাগনা পাহাড় ঘুরা আমাদের কমপ্লিট। এবার আমরা যাবো হচ্ছে আর একটা নতুন পথের জন্য। আর এই জায়গাটায় যে এই যে ছোট্ট এই যে সুড়ঙ্গটা দেখতে পাচ্ছ না, এই যে ছোট্ট ফুটাটা রয়েছে, এখান দিয়ে পাথরের মধ্যে দিয়ে জল বেরোয়। ঠিক আছে, সব পৌরাণিক কাহিনী, মানে এই কাহিনী বললে শেষ করা যাবে না। আর প্রচুর স্পটে প্রচুর লোক এসছে, কারণ এখন যে সময়টা আছে কিনা, এখন ধরো বিকেল 5টা বাজতে এলো, একদম এই সময়টা হচ্ছে ছবি তোলার জন্য সবথেকে বেস্ট সময়। দিন মানে কোনো সময়তে ছবি ভালো আসবে না, একটু বিকেল টাইমে যখন রোদটা একটু পড়ন্ত রোদ কিনা, তখন ছবি তুললে দেখবে দারুণ আসবে। চারিদিকে শুধু লক্ষ্য করে দেখো, শুধু দেখো পাথর আর পাথর, দেখো শুধু শিলা আর শিলা। ঠিক আছে, এবার যার যেটা মতামত, আমার তো মতামত হচ্ছে সেই রামের যখন পাথর নিয়ে যেত তখনই পড়েছে, দিয়ে মা ভাগনা পার হয়েছে। অনেকে ভাবে যে বিভিন্ন খনিজ শিলা ক্ষয়ীভূত হয়ে হতেও পারে। আরেকটা জিনিস লক্ষ্য করলাম যে ওই পাথরের গায়ে A+R, A+S, K+E, এগুলো কি, কেন এগুলো কেন লিখো পাথরের গায়ে? মা ভাগনা পাহাড় নামকরণ করা হয়েছে। হ্যাঁ, ওটা মামার ভাগনার একটা আলাদা সম্পর্কের ওটা একটা পাথর, তার উপরে তোমরা K+E, A+R এগুলো কি, এগুলো লেখা উচিত নয়। যেটা বললাম, হ্যাঁ, এরকম করে পাথরের গায়ে লিখিও না। ঠিক আছে, যদি প্রেম করারই ইচ্ছা থাকে ভালো করে প্রেম করো, ওই পাথরের গায়ে লিখে তোমাকে ভগবান পাইয়ে দেবে না। আরও একটা প্লাস পয়েন্ট কী হচ্ছে জানো, এই যে বীরভূম শহরে যে মা ভাগনা পাহাড়, এটা হচ্ছে ওই যে দেখতে পাচ্ছ আমার বড় মা এসছে, সেই বড় মার এখানে বাপের বাড়ি। হ্যাঁ, আমার বড় মা এখানেই মানুষ হয়েছে। এই যে বললো এই পাথরগুলোতে বসে গল্প করতে বান্ধবীদের সঙ্গে, নিজের বাপের বাড়ির দেশ এসছে। ভাবো, বীরভূম থেকে মুর্শিদাবাদে বিয়ে হয়েছে, ওখান থেকে আবার এখানে। ও, নিজের বাপের বাড়ির দেশ আসলে একটা আলাদা লেভেলেরই লাগে। আমরা ছেলেটা বুঝতে পারবো না, মেয়েরা যারা বাড়ি ত্যাগ করে তারাই বুঝতে পারবে। এই দেখো, এটা হচ্ছে সেই মা কালীর মন্দির, এই হচ্ছে সেই শ্মশানকালী, খুব জাগ্রত মা কালী। অন্ধকারের মধ্যে তোমাদেরকে দেখাতে পাচ্ছি না। এই দেখো, এখন এই যে মন্দিরটা রয়েছে, হ্যাঁ, এই যে দেখালাম, এটা হচ্ছে কালী মন্দির। আর এই যে সামনে এই মন্দিরটা দেখতে পাচ্ছ না, এখানে অনেকগুলো মানুষের মাথা আছে। ঠিক আছে, দূর থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, দেখতে পাবে না, অন্ধকার তো দেখতে পাবে না। এই মাথাগুলো হচ্ছে সেই সময় ওই অমাবস্যার রাতে যারা সাধনা করেছিল তাদের এগুলো মাথা। এবার আমাদের বন্ধু আমাদেরকে শোনাবে কেমন লাগলো, বলেন কেমন লাগলো ঘুরতে?
খুব সুন্দর লাগলো। আমি জীবনের তো প্রথমবার বিশ্বাসই আমি করতে পারছিলাম যে এত বড় মন্দির, এত বড় পাহাড় আছে। সেই পাহাড়ের ওপরে চূড়ায় উঠলাম, আপনার বিশাল বড়, মানে দেখার, মানে জীবনে যদি না আসা যায় এসব জায়গা তো দেখা যায়, চোখে বিশ্বাস করা যাবে না। সত্যি মা ভাগনা পাহাড় তো মা ভাগনাই পাহাড়। মানে জীবনে প্রথমবার এলেন তো হ্যাঁ। প্রথমবার এসে কেমন লাগছে? প্রথমবার হিসেবে আমার জীবন ধন্য হয়ে গেল। অসাধারণ। হ্যাঁ। 6 বছর আগে এসেছিলাম তো 6 বছর আগে মানে তখন একটা ইচ্ছা ছিল যে দেখবো, আর এটা দেখবার জন্য 6টা বছর কাটলো, ঠিক আছে। সেই সময় দেখা হয়নি, কারণবশত চলে গেছিলাম, ছোট ছিলাম অবশ্য, মোবাইল সম্বন্ধে কিছু জ্ঞান ছিল না 6 বছর আগে। সেই জায়গাটা আসতে 6 বছর অপেক্ষা করতে হলো। সাইডে ফুচকা টুচকা আছে, খাবো, বাড়ি। ফুলের মেলা আমার মা ভাগ্নে পাহাড়ে বাড়ি যাচ্ছি। হ্যাঁ, কেমন লাগলো বল? প্রচুর ভালো লেগেছে। আর তুই ব্লগ করবি? ব্লগ করবি আমার মতো বড়? হ্যাঁ ঠিক আছে, তো ব্লগ করা শিখাবো তাহলে। এই হচ্ছে দুবরাজপুর শহরের রাত্রের ভিউ, খুব সুন্দর এলাকাটা। ফাইনালি গাইজ বাড়ি চলে এসেছি, এইমাত্র বাড়ি ঢুকলাম। আর সকাল সকাল বাস ধরেছিলাম, আর এখন প্রায় বাসছে 12টা নাগাদ। এতক্ষণে পৌঁছলাম, মানে হচ্ছে প্রায় 6 ঘন্টা লাগলো ধরো বীরভূম থেকে আসতে। আর আসার সময় তো আমার মানে যে ভাগ্নেটা ছিল তার তো মন খুবই খারাপ হয়ে যায়, একদম কথাই বলেনি আমার সাথে, যেহেতু ওদের বাড়িতে একটা দিন ছিলাম। তো মাকে বললাম যে চিন্তা করিও না, আবার আসবো, আবার আমাদের দেখা হবে। তো অনেক ট্রাভেল হলো, অনেক ঘুরলাম, একসঙ্গে এত কিছু ঘুরবো এটা আশা ছিল না, হয়ে গেল। মানে যখন বলে না ভগবানের সান্নিধ্য থাকলে একবারে সব হয়ে যায়, আর যখন হয় না তখন কোনো দিনই হয় না। আর নেক্সট বড় ব্লগ কখন আসবে বলতে পারছি না, একটু দেরি হবে, তোমরা চিন্তা করো না, কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে। কারণ হচ্ছে অলরেডি ধরো 4টে হয়ে গেল, বিচন্দ্রপুর, বক্রেশ্বর, তারাপীঠ আর হচ্ছে মা ভাগনা পাহাড়, এই 4টাকে এখন আমাকে এডিট করতে হবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। রাধে রাধে, হাসি খুশি থাকতে।